নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। আজ 21শে অক্টোবর এবং এই 21শে অক্টোবরে করোনা পরিস্থিতি নিয়ে যেখানে আমরা বারবার আলোচনা করেছি, সেখানে ভারতের জন্য অত্যন্ত সুখবর, বিশেষ করে ভারতীয়দের জন্য, কারণ 100 কোটির যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূরণ করলো ভারত। এবং এই সাফল্যকে আগামী দিনে কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে ভারত সরকার এবং প্রত্যেকটি রাজ্য, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। যদিও কেন্দ্রের পক্ষ থেকে এই গোটা দিনটিকে সেলিব্রেট করা হচ্ছে এবং এটি একটি অত্যন্ত বড় মাইল ফলক ছোঁয়া, এমনটাই মনে করছে কেন্দ্র। এবং আমরাও অবশ্যই এই কীর্তিকে আমরাও মনে করি যে ডেফিনেটলি এটি মাইল ফলক ছোঁয়া। কিন্তু এরই পাশাপাশি প্রশ্ন উঠছে যে আগামী দিনে এই যে ডোজ, আপনারা যদি পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন যে 100 কোটি ডোজ, অর্থাৎ 100 কোটি 140 কোটি যদি ধরে নিই ভারতের জনসংখ্যা, 100 কোটি মানুষ এখনো পর্যন্ত ডোজ পেয়েছেন, সেটা ডাবল হোক বা সিঙ্গেল, কিন্তু এদেশের প্রত্যেকটি নাগরিককে ডাবল ডোজ ভ্যাকসিনেশন দেওয়ার কথা। সেখানে সব মিলিয়ে প্রায় 190 কোটি ডোজ দিতে হবে এখনো পর্যন্ত। সব মিলিয়ে তার মধ্যে 100 কোটি ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও একটি প্রশ্ন তুলছি যে বহু মানুষ যারা রয়েছেন এখনো পর্যন্ত সিঙ্গেল ডোজ পাননি বা ডাবল ডোজ পাননি এবং 18-র নিচে এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন শুরুই হয়নি। সেটা যদি শুরু হয় তাহলে কি আগামী যে 30শে ডিসেম্বর বা ডিসেম্বরের মধ্যে যদি আমরা ধরি যে ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা পূরণ করার কথা ইতিমধ্যেই ভারত সরকার ঘোষণা করেছে, সেটা কি আদৌ সম্ভব? বা আজকের দিনে দাঁড়িয়ে যে সাফল্যের কথা আমরা বলছি, সেটা কি সত্যিই সাফল্য উদযাপনের সময়, নাকি এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের লক্ষ্যমাত্রা পূরণ করার যে চ্যালেঞ্জ, সেটাকে আজকের দিনে দাঁড়িয়ে সেটা নিয়ে ভাবনা চিন্তার সময়? তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি শুরুতেই আপনাদের আজকে দেখাবো যে সাফল্যের কথা বা যে মাইলস্টোনের কথা ইতিমধ্যেই আমরা আলোচনা করছি, গোটা দেশ আলোচনা করছে, বিশেষ করে কেন্দ্র সরকার আলোচনা করছে। ঠিক কি ঘটলো আজ এই 21শে অক্টোবর? অক্টোবর সকাল 9:47, 100 কোটি ডোজের মাইল ফলক ছুঁয়ে ফেলার ঐতিহাসিক মুহূর্ত। তৃতীয় বিশ্বের দেশ হয়েও পৃথিবীকে দেখিয়ে দেওয়া ইয়েস উই ক্যান, আমরাও পারি। 16 জানুয়ারি দেশে কোভিড টিকাকরণ শুরুর ঐতিহাসিক ক্ষণ। 19 ফেব্রুয়ারির মধ্যে 1 কোটি ডোজ প্রয়োগ করে ফেলে দেশ। 10 কোটিতে পৌঁছে যায় 10ই এপ্রিল। 12 জুনের মধ্যে 25 কোটি ডোজ দেওয়া সারা। 6 আগস্ট 50 কোটি, 13 সেপ্টেম্বর 75 কোটি। তারপর অপেক্ষা ছিল 100 কোটি ডোজের। বৃহস্পতিবার সেই লক্ষ্য পূরণও হয়ে গেল। লক্ষ্য পূরণের কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। দেশবাসী তো বটেই, সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। টুইট উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। মোদী বলেন, 100 करोड़ वैक्सीन डोज का आंकड़ा पार कर लिया है। 100 साल में आई सबसे बड़ी महामारी का मुकाबला करने के लिए देश के पास अब 100 करोड़ वैक्सीन डोज का मजबूत सुरक्षा कवच है। 100 करोड़ वैक्सीन डोज की ये सफलता प्रत्येक भारतीय को अर्पित करता हूं। ভারতকে প্রশংসায় ভরিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল বলেন, Huge congratulations to India for marking yet another milestone, 1 billion COVID-19 vaccine doses administered. গর্বের মুহূর্ত বলছেন নীতি আয়োগের সদস্য বিনোদ কুমার পল। Truly a proud moment for India, and congratulations truly to the leadership of India, particularly the Honorable Prime Minister, who led the entire pandemic response for our nation from the front and blessed and mentored the vaccination program. এবার লক্ষ্য প্রাপ্তবয়স্কদের 100% টিকাকরণ, তবে এগোনো যাবে আরও এক ধাপ। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই সাফল্য এসেছে 279 দিনে, অর্থাৎ যে 16 জানুয়ারি থেকে শুরু হয়েছিল টিকাকরণ, সেখানে দাঁড়িয়ে পৃথিবীর মধ্যে দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। চীনের পরে এই মুহূর্তে ভারত যারা 100 কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসবে আজকে আলোচনায়, কারণ আপনারা জানেন যখন ভারত 100 কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে তখন কিন্তু চীন এবং রাশিয়া সেখানে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। সবেতন লকডাউন জারি করেছিল গতকালই রাশিয়া, এবং সেখানে চীনেও কিন্তু নতুন করে লকডাউন জারি করা হয়েছে, কারণ সেখানে করোনার প্রকোপ আবার নতুন করে বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ডক্টর ইন্দ্রনীল খাঁ, আপনাকেও স্বাগত। রয়েছেন আমাদের সঙ্গে
ডক্টর কুণাল সরকার বিশিষ্ট চিকিৎসক, স্বাগত কুণাল দা আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক পর্ণালীধর চৌধুরী, মহামারী বিশেষজ্ঞ, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত। আমি শুরুতে একটুখানি যাব ডক্টর শান্তনু সেনের কাছে। আজকের যে সাফল্য, যেটাকে মাইলস্টোন ছোঁয়া বলা হচ্ছে, এখনো যদি অনেকটা পথ যেতে বাকি রয়েছে, কিন্তু এই সার্বিক সাফল্যকে আপনি কিভাবে দেখেন? না, আমি কিছু বলবো না। আসলে আমি দেখি না আজকাল ওই পাড়ায় যারা বাচ্চারা সব থাকে, খেলাধুলা করে, আড্ডা মারে, আমরা তো ছোটবেলা থেকে জানতাম মানে সিএম মানে চিফ মিনিস্টার, পিএম মানে প্রাইম মিনিস্টার। এখন দেখে ওই বাচ্চাগুলো একজন আরেকজনকে বলছে, হ্যাঁ রে পিএম মানে জানিস, একজন বলছে প্রাইম মিনিস্টার, আর বাকিরা সব বলছে দূর তুই ভুলে গেছিস, ওটা আগে হতো, এখন পিএম মানে হয়ে গেছে পাবলিসিটি মাস্টার। আমি এটা শুনে অবাক হলাম, তারপর দেখলাম এটা তো সত্যি। আসলে সমস্যাটা হচ্ছে এই কোভিড মোকাবিলাকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে ভ্যাকসিনেশন অবধি সমস্তটাই নির্বাচন এবং রাজনীতির প্রচার সর্বস্ব, একটা প্রচার, এছাড়া কিছু না। আপনি আজকে বলছেন, আপনাকে আমি বলি, আজকে 21শে অক্টোবরের কথা বলছেন, একটু পিছিয়ে যান, 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। একদিনে প্রচুর ভ্যাকসিন দিয়ে হঠাৎ করে প্রচার করে দিল আমি আমেরিকাকে টপকে গেছি। তার আগে ইনিই বলেছিলেন যে আমি 18 দিনে মহাভারতের যুদ্ধ, 21 দিনে কোভিডের যুদ্ধ আমরা আমরা জয় করব, থালা বাজাও, ঘন্টা বাজাও, প্রদীপ জ্বালাও, ওগুলো আর বলছি না। আমাকে একটু বলতে, এক সেকেন্ড বলতে দিতে হবে। আপনাকে অ্যাড করছি, 17 সেপ্টেম্বর সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন হয়েছিল প্রধানমন্ত্রী। আমি এর পরেটা আসছি, আপনি আমার কথাটা বলে দিলেন। তারপরে আসুন প্রধানমন্ত্রীর জন্মদিনে 17ই সেপ্টেম্বর, সেই দিনকে সব থেকে বেশি ভ্যাকসিন দিতে হবে বলে তার আগে থেকে সমস্ত জায়গায় ভ্যাকসিন সাপ্লাই বন্ধ করে দিয়ে সেই দিনকে দেখাতে হবে যে আমার জন্মদিনে সারা দেশে সব থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হলো। আর আজকে 100 কোটি ডোজ নিয়ে ঢাক পেটানোর জন্য তিনি চলে গেলেন সকালবেলাতে একটা হসপিটালে। আমার প্রশ্ন, 16ই জানুয়ারি প্রথম ভ্যাকসিনেশন চালু হয়েছিল। আমরা দুজনই চিকিৎসক, আমার ভাতৃপ্রতিম ইন্দ্রনীল বসে আছে। আমরা জানি যে ভ্যাকসিনের 2টো ডোজ যতক্ষণ না দেওয়া হচ্ছে শরীরে ইমিউনিটি ডেভেলপ করে না। আজকে 9 মাস লেগে গেল 100 কোটি ডোজ দিতে। আপনি আজকে বলছেন 90 কোটি বাকি। আমি একটু ডিফার করছি, যদি তর্কের খাতিরে ধরি যে 130 কোটি পপুলেশন, তাহলে সবাইকে 18 বছরের নিচেটা বাদ দিচ্ছি, যদি আমি 18 বছর ধরি তাহলে 260 কোটি, তাহলে 100 কোটি ডোজ দিতে লেগে গেল 9 মাস। তাহলে আরও 160 কোটি কবে দেবে? আজকে সুপ্রিম কোর্টে তারা যে ডেটা দিয়েছিল সেটা তো তারা ইতিমধ্যে ফেল করেইছে। তাদের দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহোদয়, যিনি কিছুদিন আগে অবধি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি কিছুদিন আগে অবধি গিয়ে বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে আমরা সবাইকে যারা এলিজিবল প্রত্যেককে ভ্যাকসিনেট করে দেবো। আপনি কি মনে করেন আর 9 মাস লাগলো 100 কোটি ডোজ দিতে, আর 2 মাসের মধ্যে আরো 160 কোটি দিতে পারবেন? কি বলবেন? আমি কি বলবো, যখন ভ্যাকসিনেশন শুরু হয়েছিল জানুয়ারি মাসে, বেশি দিন না, 9 মাস আগে, এই কোভিড মহামারীর বিরুদ্ধে যখন লড়াইয়ের একটা খুব আশার আলো মানুষ দেখতে পেল ভ্যাকসিন, তখন ভারতবর্ষের বিরোধী রাজনীতিবিদরা, তারা কেউ এমপি, কেউ এমএলএ, কেউ আবার মুখ্যমন্ত্রীও, তারা এগুলোকে আবার বিজেপি ভ্যাকসিন, মানুষের মধ্যে ভ্যাকসিন হেজিটেন্সি বাড়িয়ে দিল। তারা কি বললো, ভারতবর্ষ নাকি এইভাবে যে হারে ভ্যাকসিনেশন, তারা এইসব স্কেপটিক্স, তাদেরকে তো ভ্যাকসিন স্কেপটিক্স বলা হয়, মানে অন্য দেশে অন্যান্য আরও অনেক কথা বলা হয় তাদেরকে। তো তারা বললো যে এই যে হারে, যে পেসে ভারতের ভ্যাকসিন হচ্ছে, তাতে প্রায় 8 বছর, 10 বছর, 15 বছর লেগে যেতে পারে। হ্যাঁ, ভারতবর্ষে আগে এক সময় হতো, যখন ওই পোলিও ভ্যাকসিন আসতো 14 বছর ধরে চলতো। তারপরে বিভিন্ন যে আরও মিজলসের যে ভ্যাকসিন এসছে, সেটা চলেছে 25 বছর ধরে ভ্যাকসিনেশন। কিন্তু এই ভারতবর্ষ হলো নতুন ভারতবর্ষ, আত্মনির্ভর ভারতবর্ষ। আজকে ভ্যাকসিন ভারতবর্ষে 6 ধরনের ভ্যাকসিনের মধ্যে অ্যাপ্রুভড হয়ে গেছে, 5 ধরনের ভ্যাকসিন ভারতবর্ষে তৈরি হচ্ছে। ভারতবর্ষের ভ্যাকসিন অন্যান্য দেশ আজকে ডিপেন্ডেন্ট ভারতবর্ষের উপর। আর আজকে ভারতবর্ষে যে আত্মনির্ভর ভারত কথাটা বলা হচ্ছে, এবং সেই আত্মনির্ভরতার জন্যই কিন্তু আজকে ভারতবর্ষ এই মাইলস্টোন পৌঁছতে পেরেছে, যেটা 9 বছরে স্কেপটিকরা বলছিল 9 বছর, আমরা 9 মাসে সেটা শেষ করেছি। এবং অন্যান্য ক্ষেত্রে আমি আপনার বিরোধিতা করছি না, আমি আপনাকে জানতে চাইছি, আমি জাস্ট কমপ্লিট করিনি, ওই কমপ্লিটের মধ্যেই আমার প্রশ্নটা রয়ে গেছে। অন্যান্য দেশে, ধরুন আজকে যদি চীন, আমেরিকা, ব্রিটেন, জার্মানি এই দেশগুলোকে ধরি, সেখানে আপনি বলছেন যে ভারতের মতন তৃতীয় বিশ্বের দেশে এটা একটা বড় মাইলস্টোন। শুধু তাই না, না ভারতের মতন তৃতীয় মানে বিশ্ব এইসব কথাবার্তার মধ্যে আমি যাচ্ছি না। ভারতবর্ষ আজকে শুধু তৃতীয় বিশ্ব, প্রথম বিশ্ব সবার আগে চলছে। কারণ আজকে আপনি যদি দেখেন নর্থ আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস, কানাডা, বিভিন্ন যে দেশ, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের প্রত্যেক দিনে যে হারে ভ্যাকসিনেশন হচ্ছে, তার থেকে তার 3 গুণ স্পিডে ভারতবর্ষে ভ্যাকসিনেশন হচ্ছে, তথ্য কথা বলে। আমি ডক্টর কুণাল সরকারের কাছে যাই। ডক্টর সরকার, আসছি আপনার কাছে। ডক্টর সরকার, আমরা যখন আজকে 100 কোটির মাইল ফলক নিয়ে আলোচনা করছি, তখন যদি একটু ডেটার দিকে তাকাই, যে 70 কোটি মানুষ যারা একটি ডোজ পেয়েছেন, অর্থাৎ 25% এখনো পাননি, এবং 29 কোটি মানুষ যারা ডাবল ডোজ, অর্থাৎ 31% মানুষ এখনো ডাবল ডোজ পেয়েছেন। একটা দীর্ঘ পথ যাওয়া বাকি।
সেখানে দাঁড়িয়ে আজকের যে সেলিব্রেশন এটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, আমার মনে হয় যে যেখানে একটা পজিটিভিটি আছে সেখানে আমরা হয়তো জিনিসটাকে একটা খুব সেই একটা বার্থডে পার্টির চেহারা না দিয়ে আমরা ডেফিনেটলি বলতে পারি যে হ্যাঁ, ভারতবর্ষের ভ্যাকসিনেশনের যে ধারাটা, এই ধারাটা কিছুটা আমাদের স্কুলের হিস্ট্রি ক্লাসের মতো। এটাকে ভাগ করা হয় বিফোর হর্ষবর্ধন অ্যান্ড আফটার হর্ষবর্ধন বলে। তো আমাদের জুলাই মাস অবধি সত্যি কথা বলতে খুব ভালো লোক আমাদের কলিগ ডক্টর হর্ষবর্ধন, বাট ইন হিজ টাইম আমাদের খুব চিন্তাই ছিল, কারণ জুন জুলাই অবধি একেবারে আমরা হোঁচট খেয়ে খেয়ে ভ্যাকসিনেশনে এগোচ্ছিলাম। কেন আমার কাছে আজকের দিনটা শুধু 9 মাসের জন্য নয়, আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ, 9 মাসে 100 কোটি ভ্যাকসিন দেওয়াটা আমাদের কাছে খুব ক্রেডিটেবল, কারণ আমরা জুন জুলাই অবধি কিন্তু উই ওয়ার অ্যাট এ লিম্পিং স্পিড। সেকেন্ড পয়েন্ট হলো, আজকে যখন পৃথিবীর শেলফে প্রায় 12খানা ভ্যাকসিন আছে, আমরা টাইম অ্যান্ড এগেন দেখেছিলাম বা ভেবেছিলাম আমরা হয়তো 5-6টা ভ্যাকসিনকে কাজে লাগাতে পারবো। আমাদের কাছে এখন 1.25 মাত্র ভ্যাকসিন আছে। আমাদের যদি কোভিশিল্ডের থেকে যদি মাসে প্রায় 15 crore প্লাস সাপোর্টটা আমরা না পেতাম, আমাদের দেশের তৈরি, দেশের পয়সায় পেটেন্টেড কোভ্যাক্সিন সত্যি কথা বলতে তারা আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি। লেস দ্যান 10% অফ দ্য টোটাল ভ্যাকসিনেশন ডিপেন্ডস অন কোভ্যাক্সিন। আজকে আমাদের কিন্তু একটা পজিটিভিটির দিনে এটার দিকেও চেয়ে থাকতে হবে। বাস্তবের হিসেব যদি জানতে চাও, আমি একেবারে পলিটিশিয়ান নই, আমার বাস্তব বুদ্ধি বলে যে ইন্ডিয়ার মোটামুটি টার্গেট ভ্যাকসিনেশন অফ 190 crore which includes ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ, সেখানে গিয়ে আমরা পৌঁছবো মোটামুটি মার্চের কাছাকাছি। ইভেন দ্যাট ইজ গুড। আর আজকে যখন কোভিশিল্ড আমাদের মাসে 20 crore প্লাস সাপ্লাই দিচ্ছে, আমার প্রথম রিকোয়েস্ট পলিটিশিয়ানদের কাছে হবে যে ভ্যাকসিনটাকে আরও মানুষের কাছে সহজে অ্যাভেলেবল করুন। 10 কোটি মানুষ ফার্স্ট ডোজ দিয়ে তাদের সেকেন্ড ডোজের ডেট ল্যাপস করেছেন। প্লিজ রিমেম্বার দ্যাট। 10 কোটি লোকের ডেট ওভারডিউ হয়ে গেছে, তারা একেবারে কুণালদা এই বিষয়গুলো না একটু ডিটেলে আসবো আপনার কাছে। আমি আপনার কাছে আসবো, আমাকে বিরতিতেও যেতে হবে। তার আগে আমি একটু ডক্টর পর্ণালী ধর চৌধুরী আপনার কাছে যাই, যেটা হচ্ছে আজকে যে বেসিসের উপর আমরা কথা বলছি, অর্থাৎ যে উদ্দেশ্যটা নিয়ে কথা বলছি, যে ডাবল ডোজ থাকুক, সিঙ্গেল ডোজ নিয়ে চিকিৎসকরা তো সন্দেহ প্রকাশ করেছেনই। আপনি সেক্ষেত্রে কি বলবেন যে এই সাফল্যের দিনে যে ভ্যাকসিনেশন ডাবল ডোজ এখনো পর্যন্ত পেয়েছেন, যদিও খুব কম সংখ্যক মানুষ, সেই লক্ষ্যমাত্রা বা সেই উদ্দেশ্যে আজকের সেলিব্রেশন আপনার চোখে কেমন? দেখুন, আমি ওনাদের প্রত্যেকের কথাই শুনলাম এবং এক সহমত, স্পেশালি ডক্টর কুণাল সরকারের সঙ্গে, কারণ নিউমেরিক বা স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্সটা অলরেডি দেওয়া হয়ে গেছে। মাইলস্টোন এটা অবশ্যই ইন আ ওয়ে যে হ্যাঁ, আমরা অনেক বেশি ইন্ডিয়াতে র্যাম্পেন্ট স্পিডে করা হয়েছে সিন্স অগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, কিন্তু পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে তো একটা হার্ড ইমিউনিটির কথা আমরা বারবার বলে এসেছি, এবং সেটা করতে গেলে অ্যাটলিস্ট 70-75% ফার্স্ট ডোজ যদি নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা গ্যাপ আছে। কারণ এখন আপনি যেটা বলছেন 70 কোটি, তাতে 51% দাঁড়াচ্ছে, আর 30 কোটি কিন্তু 21%। তাহলে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজে একটা গ্যাপ রয়ে গেছে। প্লাস মোটামুটি সবাইকে একটা হার্ড ইমিউনিটি পৌঁছতে গেলে 30 কোটি যে ভ্যাকসিন দিতে হবে, সেটা দিতে গেলে যে রিসোর্স আছে, এই যে ধরুন সেরাম, SSI যেটা করছে 20 কোটি মতো করছে পার মান্থ, আর ভারত বায়োটেক বোধহয় করছে 10 কোটি, তাহলে 30 কোটি, তাহলে পার ডে 1 কোটি হচ্ছে। কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে 1,20,00,000 হলে এই বছরের শেষে সেটা মিট আপ করা যাবে। সেখানেও একটা গ্যাপ রয়েছে। তো আমি গ্যাপের অ্যাঙ্গেলে বলতে চাই, কারণ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স ডাক্তাররা দিয়ে দিয়েছেন, রাজনৈতিক বা পলিটিক্যাল স্টেট কোথায় আছে সেগুলো ওনারা বলতে পারবেন, কিন্তু গ্যাপ রয়েছে ফার্স্ট ডোজ ভার্সেস সেকেন্ড ডোজ। সেখানে অনেক কথাই বলা যায়, পার্শ্ববর্তী স্টেটগুলোর সঙ্গেও কতটা ভারত এগিয়েছে, কতটা পিছিয়ে আছে। আমেরিকা, কানাডার কথা বলছি না, ওদের আর্থসামাজিক অবস্থা অনেক ভালো, সেখানে আমি আপনার কাছে আরেকটু ডিটেলে আসবো, আমাকে একটা বিরতিতে যেতেই হচ্ছে, কারণ এখানে শঙ্কার বিষয় যেটা হচ্ছে যে ধরুন আজকে যে কোভিড গ্রাফটা সামান্য হলেও বাড়তে শুরু করেছে, আজকে যেখানে এই আপনি গ্যাপের কথাটা বলছেন, সেই গ্যাপটা আগামী দিনে কোথাও কি এই যে বাড়তে থাকা কোভিডের গ্রাফ, সেটা কি কোনো শঙ্কার কারণ বা শঙ্কার একটা বিষয় হয়ে উঠতে পারে? এটা বিশেষজ্ঞরা কি বলছেন জানার চেষ্টা করব। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোট বেঙ্গল থিংস টুডে, এবং আমরা যেখানে আজ স্বপ্ন পূরণের নিয়ে কথা বলছি, সেখানে আজকে আলোচনায় যাওয়ার আগে আরও একবার আপনাদের দেখাবো যে ভারত টিকাকরণের যে
তালিকা নিজের দেশের, সেখানে ঠিক কোন পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একটি রিপোর্ট। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটা বড়সড় সাফল্য ভারতের। 100 কোটি ডোজের মাইল ফলক ছুঁয়েছে 21শে অক্টোবর। কিন্তু এখানেই তো শেষ নয়, এখনও অনেকটা পথ যাওয়া বাকি। 95 কোটি প্রাপ্তবয়স্ক ধরলে 190 কোটি ডোজ দিতে হবে। আজ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি 100 কোটি ডোজ গোটা দেশে দেওয়া হয়েছে, অর্থাৎ 70 কোটি মানুষ একটা ডোজ পেয়েছেন, আর মাত্র 29 কোটি 26 লক্ষ মানুষ দুটো ডোজ পেয়েছেন। এই একটা ডোজের অঙ্ক যদি আমরা দেখি তাহলে এখনও 25% মানুষ কিন্তু একটা ডোজও পাননি, এবং দুটো ডোজ পেয়েছেন মাত্র 31% মানুষ। যেখান থেকে ডক্টর ভিকে পলও বলছেন যে আমাদের কিন্তু কনসিস্টেন্টলি এই টিকাকরণটাকে চালিয়ে যেতে হবে। Dose has been given to just over 75% of the adults. What does it mean? It means a great achievement, but at the same time, 25% of Indian adults who are eligible to receive free vaccination are still out of the net. গত কয়েক সপ্তাহে যদি তথ্য দেখি তাহলে দেখব যে টিকাকরণের গতি যেভাবে এগোচ্ছিল ক্রমশ, জুলাই মাস থেকে যে টিকাকরণের গতি ক্রমশ বাড়ছিল, সাপ্তাহিক টিকাকরণের এখানে দেখা যাচ্ছে কোউইনের অ্যাপে সেই 17ই সেপ্টেম্বর যেদিন দিনে 2.5 কোটি টিকা দেওয়া হলো, একটা বড় সাফল্যের দিন ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। সেখানে যে শিখরে পৌঁছেছিল দেশের টিকাকরণ, সেটা কিন্তু 17ই সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। এর একটা বড় কারণ যেটা মনে করা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন রাজ্যে নানা রকমের উৎসব চলছে, এটা একটা কারণ। আরও দুটো কারণ যেটা খুবই দুশ্চিন্তার উঠে আসছে। এক, প্রথম ডোজ নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা দেখা যাচ্ছে, এবং কোথাও গিয়ে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করার ক্ষেত্রেও একটা অনীহা কিন্তু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। সুতরাং এই চ্যালেঞ্জগুলোর উত্তর দ্রুত খুঁজতে হবে, না হলে করোনার সংক্রমণ মাঝে মধ্যেই বাড়ছে, সেই লড়াই কিন্তু কোথাও গিয়ে অধরা থেকে যাবে। একেবারেই, অর্থাৎ যে 17ই সেপ্টেম্বর 2.5 কোটি ভ্যাকসিনেশন দেখেছিল গোটা দেশ, সেখানে আজকের ডেটে যদি আমি দাঁড়িয়ে দেখি যে লাস্ট 7 দিনে মাত্র 37 লক্ষ ভ্যাকসিনেশন অ্যাভারেজে দেওয়া হয়েছে, অর্থাৎ পার ডে। এটা এই বর্তমানের ডেটা, তার পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু একটা প্রশ্নের ক্ষেত্রে উঠে আসছে যে 25% মানুষ এখনো পর্যন্ত সিঙ্গেল ডোজ পাননি। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি শান্তনুদা জিজ্ঞেস করছি যে সাফল্যের কথা যখন আমরা বলি, এক্ষেত্রে কত অব্যবস্থা রয়েছে নাকি বন্টনের অভাব রয়েছে, কি মনে হয় আপনার? না, আমি একটু আপনার থেকে টাইম নিয়ে ইন্দ্রনীলের কথাগুলো যদি আমি কাউন্টার উত্তরগুলো দিই তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। প্রথম, ভ্যাকসিন হেজিটেন্সির কথা ইন্দ্রনীল বলছিল। একটা ভ্যাকসিন যখন চালু হয়, একটা নতুন রোগ, তার একটা নতুন ভ্যাকসিন, তার একটা প্রপার একটা আইসি বলে একটা হয়, ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন, কোনো প্রপার মেসেজ ছিল? রেদার রামদেবের মতো কিছু সরকারের তল্পিবাহক লোককে বাজারে নামিয়ে দিয়ে মিথ্যা প্রচার করছিল যে ডাক্তাররাও নাকি ভ্যাকসিন নিতে চাইছে না, ভয় পাচ্ছে, ভ্যাকসিন নিলে ক্ষতি হচ্ছে, এটসেট্রা। কোনো প্রপার ইনফরমেশন ছিল না, নাম্বার 1। নাম্বার 2, ও বলছিল আজকে আত্মনির্ভর, সত্যি দেশটাকে বেঁচে দেওয়া সরকার, আত্মনির্ভর সরকার তো বটেই। ভারতবর্ষে তৈরি হওয়া ভ্যাকসিন বিদেশে চলে যাচ্ছে, ভারতবর্ষের মানুষ পাচ্ছে না। এর থেকে দুঃখের কি হয়? আর আমরা তো দেখছি কীরকম এগোচ্ছি। আজকে যদিও এটা টপিক নয়, হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের পজিশনটা আমরা দেখছি। মেন প্রবলেম হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস ডে 1 থেকে যদি প্রপারলি করা যেত। আমি যেটা বলে শুরু করেছি, আবার একই কথা বলছি, সদ ইচ্ছার অভাব। কোভিড মোকাবিলা থেকে শুরু করে, কোভিডের পরীক্ষা করা থেকে শুরু করে, কোভিড ভ্যাকসিনেশন, মাননীয় নরেন্দ্র মোদী মহোদয় এবং তার সরকার কোনোদিন সদিচ্ছা রাখেনি। সবটাই নির্বাচন, মধ্যপ্রদেশে সরকার করা, নমস্তে ট্রাম্প করা, পরবর্তী ক্ষেত্রে বিহারে নির্বাচনের আগে এক ধরনের ঘোষণা, এখন উত্তরপ্রদেশে নির্বাচন, সেখানে ভ্যাকসিনেশনের হার খুব খারাপ থাকা সত্ত্বেও জোর করে তাকে টেনে তুলতে হবে। এদিকে বাংলাতে যেহেতু তারা নেই, তাদেরকে জোর করে আরও কোণঠাসা করতে হবে। সর্বত্রই রাজনীতি, কি বলবেন? দেখুন, উনি যে বিষয়ে সর্বোচ্চ রাজনীতি তো আমরা দেখতে পেয়েছি। যেমন পশ্চিমবঙ্গের মানুষ যখন ভ্যাকসিন পাচ্ছে না, আমরা দেখেছি যে বিভিন্ন লাইনে সব কী হচ্ছিল, পুরোপুরি একটা দলতান্ত্রিকভাবে চলছিল। যে কোভিন অ্যাপ, এত সুন্দর অ্যাপ, যেটা নিয়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে আজকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছিলেন, সাধারণ মানুষ করতে পারছিলেন ডাইরেক্টলি। তার নিয়ারেস্ট যেখানে কোথায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আমি কমপ্লিট করে নিই, নিয়ারেস্ট যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই রেজিস্ট্রেশন ইজিলি করতে পারতো, সবার হাতের মুঠোয় ছিল। এখানে কী করছিল, পশ্চিমবঙ্গে শুধুমাত্র দেখা যাচ্ছে শাসক দলের পার্টি অফিস থেকে কিন্তু কুপন নিতে হবে, তারপরে গিয়ে তার ভ্যাকসিন
ভ্যাকসিন জুটবে সাধারণ মানুষের, ডক্টর এবং খান, তার ফলে আমার একটা জিনিস দেবাঞ্জন মনে হয়- দেবের মতন ভুয়ো না, আমি লোকরা কিন্তু এই যে এসেছিল। সাফল্যটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু না, ডক্টর এবং খান, এটা প্রশ্ন না, প্রশ্ন না, এটা সাফল্যের মাঝে প্রশ্নের যে দেখা, এই ছোট এগুলো প্রশ্ন সব- আমার আপনার কাছে আমি রয়েছে। just complete করে আপনি নিই। যেহেতু চিকিৎসক এবং আপনি বিজেপি নেতা, আমার প্রশ্ন হচ্ছে যে দেশে এখনো 25% মানুষ সিঙ্গেল ডোজ পাননি। অবশ্যই। আমি সাকসেসের কথা বলছি, ঠিক কথা, নিশ্চয়ই। কিন্তু আমি ডাবল ডোজ ছেড়েই দিলাম। আমরা 31% মানুষ তারা ডাবল একদম ডোজ সহমত। পেয়েছেন। ডক্টর, আপনি বলছেন যে ডাবল ডোজ না পাওয়া পর্যন্ত কেউ অবশ্যই, সেফ নয়। অবশ্যই। এবং সাকসেসটা কোন মাপকাঠিতে এবং মাপছেন? না, আপনাদের সাকসেস অবভিয়াসলি যে পেস অফ ভ্যাকসিনেশন, এবং এটা একটা মাইল ফলক। আমরা বারবার বলছি ভারতবর্ষ আজকে মাইলস্টোন করেছে, আজকে 1 বিলিয়নের মাইলস্টোন করেছে, এবং আমরা হয়তো স্বপ্ন দেখছি আজকে আমরা যখন এটা মানে সাকসেস করতে পেরেছি। একসময় যখন বলা হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে আমরা 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন কমপ্লিট করব, তখন সবাই হাসছিল। না, কিন্তু প্রশ্নটা কোথায় উঠে জানেন ডাক্তার কিন্তু খান? আজকে কিন্তু আজকে যে পরিস্থিতি আমরা এ রাজ্যে দেখেছি দুর্গাপুজোর সময়, হয়তো আসছি। আমরা আগামী 3 মাসে 200 কোটি আমি আপনার কাছে আসবো, ডক্টর সেনের কাছে আসবো। আজকে যে পরিস্থিতি, আমার সরাসরি এই প্রশ্নটা থাকবে ব্রেকের পর ডক্টর সরকারের কাছে, যে আজকে যে পরিস্থিতি আমরা দুর্গাপুজোর সময় কলকাতা শহর বা এ রাজ্যে দেখেছি, আজকে যে পরিমাণ ভ্যাকসিনেশন হয়েছে, মানছি 100 কোটির আমরা মাত্রা ছুঁয়ে ফেলেছি, কিন্তু যে বাস্তব ছবিটা চিকিৎসকরা বলছেন যেখানে ভ্যাকসিনেশন ডাবল ডোজ না হলে সেটা কোনোভাবেই নিশ্চিত করে বলা যায় না, সেই মানুষটাকে তার হয়তো প্রাণহানিও হতে পারে। তাহলে কোথাও কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ডক্টর খান যেটা বলছেন যে এই মাইল ফলকের, আমরা মাইল ফলক ছুঁয়ে নিয়েছি, আমরা সাফল্যের কথা বলছি, তো আমরা কি আলটিমেটলি মানুষকে কি বাঁচাতে পারবো? আমাদের স্বাস্থ্য কর্মীদের আমরা সেই সচেতনতা কি মানুষের মধ্যে তৈরি করতে পেরেছি? অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালদের অক্লান্ত পরিশ্রমের সাফল্য। না, সেগুলো নিয়ে তো শুধু সরকারি, সেগুলো নিয়ে তো শুধুমাত্র সরকারি ক্রেডিট দাবির জায়গা নেই। আজকে ডক্টর খান, আমি বিরতিতে যাচ্ছি, ডাবল ডোজ ভ্যাকসিনেশন বিরতিতে যেতে যেতে শুধু একটা কথাই বলবো, যাদের সাফল্যের কথা বলা হচ্ছে, ডক্টর সেনও এখানে রয়েছেন, ডক্টর খানও এখানে রয়েছেন, বহু যারা এই করোনা ওয়ারিয়ার্স, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছেন গত কয়েক মাস, তারা এই মুহূর্তে চাকরি হারিয়েছেন, তাদের চাকরি নেই, এটাই বাস্তব ছবি। পেলাম বিরতির পর আমরা কথা বলছিলাম দেশের, অর্থাৎ গোটা দেশে যখন 100 কোটি ভ্যাকসিনেশন ডোজ কমপ্লিট হওয়ার একটা মুহূর্ত, সেখানে দাঁড়িয়ে রাজ্যগুলো তো ডেফিনেটলি তাদেরও এই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। বিশেষ করে আমার রাজ্য বা আমাদের রাজ্যের দিকে যদি তাকায় পশ্চিমবঙ্গে, ঠিক পশ্চিমবঙ্গের ছবিটা কি আপনার দেখাই। ভারত ছিল 100 কোটির গণ্ডি, আর বাংলা সেই দিনই যেদিন ভারত 100 কোটির গণ্ডি ছিল, সেদিন প্রথম ডোজ 5 কোটির বেশি, আর সেকেন্ড ডোজ, দ্বিতীয় ডোজ পেলেন 1,89,00,000। স্বাস্থ্য ভবন জানাচ্ছে যে গোটা রাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্থাৎ 7 কোটি যে মানুষ, তার মধ্যে 70% টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেল যেদিন ভারত ছিল 100 কোটি। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের যে ভ্যাকসিনেশন, সেটাও কিন্তু 50% ছুঁতে চলেছে পশ্চিমবঙ্গ, সেটা একটি রিপোর্ট। রাজ্যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার জন্য মোট টিকা লাগবে 14 কোটি ডোজ। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, শুক্রবার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 50% টিকাকরণ হয়ে যাবে, আর 2টি ডোজ কমপ্লিট হবে নভেম্বরের মধ্যে, যদি টিকার সরবরাহ এখন যেমন হচ্ছে সেরকম থাকে। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এটা যদিও ডেফিনেটলি একটি ভালো খবর হয়, কিন্তু তারই পাশাপাশি উদ্বেগের খবরও রয়েছে। তা হলো রাজ্যে বাড়লো করোনায় মৃত্যু, সামান্য কমলো যদিও সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্ত 833 জন, প্রত্যেক দিনই কিন্তু বাড়ছে, এবং মৃত 14 জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 232 জন, এবং যাদের মধ্যে 60 অর্থাৎ 60 জন যারা ডাবল ডোজ নিয়েছিলেন। আমরা আসবো ডক্টর সরকারের কাছে। ডক্টর সরকার, বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত 25% মানুষ যারা সিঙ্গেল ডোজ পর্যন্ত পাননি, এবং ছেড়ে দিন তাদের কথা, 31% মাত্র ডাবল ডোজ পেয়েছেন। আজকে যদি যে ছবিটা এই মুহূর্তে উঠে আসছে শহর কলকাতা বা পশ্চিমবঙ্গে, সেটা তো তাহলে সেই একই জায়গায় চিন্তার ব্যাপারটা রয়েই যাবে। দেখো কুণাল, কিছুটা তো চিন্তার ব্যাপার থাকবে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালিটিটা বুঝতে হবে, এবং প্র্যাকটিক্যালিটি হচ্ছে যে আমাদের যে সামাজিক বা মানুষের স্তরে যে একটা সোসাইটাল প্রোটেকশন আছে,
সেই প্রোটেকশনটা দুটো দিক থেকে আসছে। একটা দিক কি, কোন দিকটা, যে আমাদের এই দ্বিতীয় ওয়েভের পরবর্তীকালে, মানে দ্বিতীয় ওয়েভ তো কাউকে ক্ষমাঘেন্না করেনি, মানে দ্বিতীয় ওয়েভ যেভাবে আমাদের সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেখানে আমাদের একটা বড় শহরের সেরোপজিটিভিটি রেট ইজ মোর দ্যান 80%। তো এটা হচ্ছে বিনামূল্যে ভ্যাকসিনেশন। এটা এক হাতে প্রকৃতি আমাদের মেরেছে, আর এক হাতে প্রকৃতি আমাদের একটা সেরোপজিটিভিটির মাধ্যমে আমাদের একটা প্রোটেকশন দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বা তার সাথে সাথে আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা চলছে। এখন ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে পুজোর পরিপ্রেক্ষিতে তুমি যে কথাটা বললে, যে এটা তো আমাদের ভ্যাকসিনেশনের সেঞ্চুরির সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়েরও সেঞ্চুরি হলো এবছর। তো সত্যজিৎ বাবু একটা গান লিখেছিলেন যে পায়ে পড়ি বাঘ মামা করোনা কো রাগ মামা, তুমি যে ঘরে কে বা জানতো। তো আমাদের ঘরে বাঘটা মোটামুটি এখনো কিন্তু একটু ঠান্ডাভাবে বসে আছে। এই যে পুজো বা অন্যান্য জায়গায় গিয়ে একটা প্রচণ্ড আস্ফালনের সঙ্গে, অসতর্কতার সঙ্গে আমরা মাঝে মধ্যে বাঘের ন্যাজ ধরে নাড়া দিচ্ছি, এটা কিন্তু আমরা খুব ভালো কাজ করছি না। এবং একটা উৎসব যদি আমরা কোনো মতে গা বাঁচিয়ে পেরোতে পারি, তাহলে আমরা এই জন্যেই এটা পেরোতে পারবো, বিকজ স্টিল উই হ্যাভ আ পারসিস্টিং অ্যান্টিবডি পজিটিভ বা সেরো পজিটিভিটি কম্বাইন্ড উইথ ভ্যাকসিনেশন আমাদের জনসংখ্যার মধ্যে আছে। তা বলে আমরা যদি বারবার এই আগুন নিয়ে খেলে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের কপালে খুব দুঃখ হবে। আর পশ্চিমবঙ্গের ভ্যাকসিনেশনের পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, যে পশ্চিমবঙ্গের ভ্যাকসিনেশন গত কয়েক সপ্তাহে, কয়েকদিন ধরে খুব ভালো স্পিড পিক আপ করেছিল, যখন কয়েকদিন আমরা 10 লাখ প্লাস ভ্যাকসিনেশন করতে পেরেছিলাম। সুতরাং সবাই মিলে চেষ্টা করা যাক যে আগামী, যেটা আমরা মোটামুটি 5-5.5 লাখে ঘুরতাম, যে আমরা অন্তত চেষ্টা করি যে আমাদের মেইন অ্যাভারেজটাকে তুলে নিয়ে গিয়ে অ্যাবাউট 7.5-8 লাখ ভ্যাকসিন যদি আমরা এম করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা আরও একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। বেশ, ডক্টর সরকার, এখানে দাঁড়িয়ে যখন আপনি কথাটা বলছেন 25% নিয়ে কথা হচ্ছিল, আমি যেটা ডক্টর প্রণালী ধর চৌধুরীর কাছে জানতে চাইছিলাম যে এই 25%-এর মধ্যে বহু মানুষ যারা রয়েছেন, যারা ভ্যাকসিন নিতে চাইছেন না, তাদের মধ্যে ভ্যাকসিনেশনের প্রতি একটা ভীতি রয়েছে এবং এই তথ্য কিন্তু উঠে আসছে। আপনার কি কোথাও মনে হয় যে ইন্ডিয়াতে এই ভীতিটার পিছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি মানুষের মধ্যে কিছু পুরনো ধ্যান ধারণা সেগুলো মানুষকে বাঁচিয়ে দিতে পারে? দেখুন, ভ্যাকসিন নিয়ে ভীতি কিন্তু আমেরিকাতেও আছে, এবং সেটা মনে হয় সব থেকে বেশি, কারণ এখানে অলমোস্ট 50% লোক একসময় ভ্যাকসিন নিতে চাইছিল না এবং অ্যান্টি প্রোপাগান্ডা স্টার্ট করেছিলেন, এবং এখনো সেটা আছে। মানে এখানে অধিকাংশ স্টেটে কিন্তু 50%-এর বারটাও ক্রস করেনি যারা ভ্যাকসিন নিয়েছেন। তো ওয়েস্ট বেঙ্গলে যখন এটা 25% নাম্বারটা প্রায় হাফ, তো তাদের মধ্যে যে ভীতিটা, সেটার জন্য আমার একটা প্রশ্ন, যে হ্যাঁ সরি টোটাল ইন্ডিয়াতে সেই গ্যাপটার জন্য মানে দেশের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ কিছু অ্যাওয়ারনেস মেসেজ আমার মনে হয়েছে যে কোভিডের ক্ষেত্রে আমাদের সেই টাইমটা ছিল না। কারণ যদি আমরা একটু রেট্রোস্পেক্টিভে ভাবি, যে গত বছর কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি অক্টোবর 22 আমি দেখছিলাম, এই ঠিক এক বছর আগেই কিন্তু হাইয়েস্ট পিক উঠেছিল নাম্বার অফ কোভিড কেসেস। ঠিক আছে, তো আমরা ঠিক এক বর্ষ পূর্ণ করলাম, কিন্তু আমাদের হাতে ভ্যাকসিন আছে, সেকেন্ড ওয়েভও চলে গেছে, কিন্তু তাহলেও ভীতিটা থাকার জায়গাটা অনেক কম, কারণ অলরেডি উই হ্যাভ সিন যে আমাদের ভ্যাকসিন একটা প্রোটেকশন দিচ্ছে। তারপরেও যদি ভীতি থেকে থাকে, সেটার কারণটা কিন্তু কিছুটা সরকারের উপরে বর্তায়, যে এটাকে কিভাবে আমরা ইরাডিকেট করব। কারণ পুরনো কুসংস্কার সে সব জায়গায় আছে, মানে ইটস নট অনলি হিন্দুইজম আর বুদ্ধিজম আর মুসলিমিজম, লাইক ক্রিশ্চানিটি অলসো দেয়ার। তো সেইখানে আমার মনে হয় অ্যাওয়ারনেস মেসেজ ছাড়া আর কোনো উপায় নেই, যদি সেটা এখনো থেকে থাকে। দ্য পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু সে অ্যাকচুয়ালি, যে গত বছর এই সময় কিন্তু ভ্যাকসিনেশন শুরু হয়নি ইন্ডিয়াতে, তখন ওয়েস্ট বেঙ্গল হাইস্ট পিকে গেল। কি ধরুন, এই যে আজকের যে ডেটাটা আমরা পাচ্ছি, কলকাতাতে 232 জন যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 60 জন ডাবল ডোজ নিয়েছেন, কিন্তু এরা সকলেই কিন্তু মাইল্ড, মানে কারোর কিন্তু সেই সিম্পটম খুব একটা বেশি নেই। এটা কি কোনো পজিটিভ সাইন? হ্যাঁ, অফকোর্স পজিটিভ সাইন, কারণ যে আপনি যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিল, যে সেরো পজিটিভিটি প্লাস ভ্যাকসিনেশন রেট, এইটা দিয়ে তো একটা তো প্রোটেকশন আমাদের আছেই অলরেডি। সেটা তো মাইল্ড হচ্ছে সেই কারণেই না যে সেকেন্ড ওয়েভে যত লোক মারা গেছেন,
আশা করা যাচ্ছে থার্ড ওয়েভে তত লোক মারা যাবে না, এবং এটা এপিডেমিওলজি অলসো প্রুভ দ্যাট যে থার্ড ওয়েভ সেরকম ভয়ঙ্কর ভাবে আসে না। কিন্তু এই যে একটা বিশাল পুজো গেল, এবং আপনারা জানেন অলরেডি ওয়েস্ট বেঙ্গলে বসে যে আরটিপিসিআর কিন্তু অনেক কমে গেছিল গত বছর পুজোর সময়। আশা করছি এবছরও হয়তো সেই রেটে আরটিপিসিআর এই পুজোর কদিন করা হয়নি। তাহলে দিন 14 পরে ব্যাপারটা আরো বোঝা যাবে যে এটা কতটা মানে আশার দিকে আছে না নিরাশার দিকে আছে। বেশ, বুঝতে পারছি। মানে এটা নিয়ে এখনো পর্যন্ত এইভাবে নিশ্চিত করে বলাটা খুব ডিফিকাল্ট, মানে চিকিৎসকরা ওটা ডিফিকাল্ট। তবে হ্যাঁ, মানে সায়েন্স বলে যে থার্ড ওয়েভ ইজ নট দ্যাট মাচ ফ্যাটাল, সেটা যদি আমরা বিশ্বাস ডক্টর করতে সরকার পারি কিছু বলতে সেই চাইছেন। দিকে আশা রাখা যায়। কুণাল, আমি একটা পয়েন্ট এখানে বলতে চাই যে ভারতবর্ষের ভ্যাকসিন হেজিটেন্সির সঙ্গে আমরা ইউএসএ, রাশিয়া বা ইউরোপের ভ্যাকসিন হেজিটেন্সিকে তুলনা করতে পারি না। কেন পারি না? এখন যারা সেকেন্ড ডোজ নিতে যাচ্ছেন না বা ফার্স্ট ডোজ নিতে পারছেন না, তাদের অনেকেই কিন্তু কাজ কর্ম, জীবন জীবিকা, আমাকে গেলে একদিন লাইন দিয়ে থাকতে হবে, আমার রোজগারটা যাবে, আমার অফিস কামাই হবে, তারা দিন আনে দিন খায় মানুষ। সেই কারণে আমাদের এখন কথা শুনছি যে নভেম্বর থেকে আমাদের আবার ভ্যাকসিন এক্সপোর্ট শুরু হবে। তাই যদি হয় তাহলে আমরা ভ্যাকসিনেশনটাকে আরও ফ্রিলি মানুষের মধ্যে অ্যাভেলেবল করি। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। আর তুমি যে ইনফেকশনের নাম্বারটা বললে, তার অবজারভেশনটা হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে ইনফেকশন থেকে প্রোটেকশন ইজ 60 to 65%, কিন্তু সিরিয়াস অসুখের থেকে প্রোটেকশন ইজ মোর দ্যান 90%। সুতরাং এমন অনেক ডাবল ডোজ ভ্যাকসিনেটেড মানুষরা থাকবেন যাদের ইনফেকশন হবে, কিন্তু আশা করি তারা তাড়াতাড়ি ডিটেক্টেড হলে অসুস্থ হবেন না। আর আমাদের কাজ হলো যেন তাদের থেকে ইনফেকশনটা অন্য লোকের মধ্যে না ছড়ায়, সেই আইসোলেশন এবং র্যাপিড ডিটেকশনের ব্যবস্থাটা করা। ভারতবর্ষের ভ্যাকসিন হেজিটেন্সি ইজ এ ডিফারেন্ট ফেনোমেনন অলটুগেদার। এটা পেটের দায়ে হেজিটেন্সি, এটা আমাদের ওই লোকের কে একটা বিভ্রান্তি নিয়ে বসে আছে তার জন্যে না। যে 10 কোটি লোক সেকেন্ড ডোজ নেয়নি, একটা সার্ভে হয়েছে, তার অধিকাংশই আজকে গিয়ে সারাদিন অফিস কামাই করে, তার ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে গিয়ে বসে সে ভ্যাকসিন নিতে একেবারে পারছে আমি না। ডক্টর সরকার, আমাকে একটু বিরতিতে যেতে হবে, কিন্তু তাদের এটাও ভাবতে আপনাকে আমি হবে। একটুখানি আপনার কাছে জানতে চাইবো যদি আমাদের সময় থাকে, যে সেকেন্ড ডোজ অনেকেই ফার্স্ট ডোজ নেওয়ার পর শরীরে এমন কিছু সেক্ষেত্রে রিয়াকশন হয়েছে যে তাদের সেই রিয়াকশনটা তো অনেকটাই ভয়ঙ্কর, তারপরে হয়তো অনেকেই আর সেকেন্ড ডোজ নিতে ভয় পাচ্ছেন। এমন ঘটনা আমার নিজের চোখেই দেখা। আমি এটা নিয়ে আলোচনা করবো। ফিরলাম আলোচনার একেবারে শেষ পর্বে। 100 কোটির স্বপ্ন পূরণ, এবং সেখানে দাঁড়িয়েও আমরা রাজনীতির আকচি দেখছি। আমি ডক্টর শান্তনু সেনের কাছে আসবো যে এখনো এই জায়গায় দাঁড়িয়েও আমরা রাজনীতিটা কিন্তু ছেড়ে দিতে পারিনি। কেন, কি করে ছেড়ে দিতে পারবো? কোউইন অ্যাপের কথা বলছিল আমার ভাই ইন্দ্রনীল। কোউইন অ্যাপ মানেই নরেন্দ্র মোদী মহোদয় থ্রি পাবলিসিটি মাস্টারের ছবি। আয়ুষ্মান ভারতে 40% রাজ্যের কন্ট্রিবিউশন, তাতেও নরেন্দ্র মোদীর ছবি। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কুণালদা বললেন না ওই ওগো বাঘ মামা করোনা কো রাগ মামা, আমার মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের আরেকটা সিনেমা গুপি গাইন বাঘাবাইন, যেখানে গুপি বাঘা দুজনে হাতে তালি দিয়ে স্বপ্নের দেশে চলে যেত। আমাদের বর্তমান ভারতবর্ষটা একজন গুপি একজন বাঘা চালাচ্ছে। কে গুপি কে বাঘা চরিত্র চয়নের দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। কিন্তু কোভিড মুক্ত ভারতবর্ষ যদি আমাদের সামনের দিনের স্বপ্ন হয়, তাহলে ওই গুপি বাঘার হাততালি দিয়েই পৌঁছাতে পারবো। বাস্তবে অতি সহজে এত সহজে পৌঁছাতে পারবো বলে মনে হয়। যখন গুপি গাইন বাঘাবাইনের কথা বললেন, সত্যজিৎ রায়ের কথা বললেন, তাহলে তো আমরা হীরক রাজার দেশের কথা ভুলতে পারবো না। তো সেটা হীরক রাজার দেশেরই প্রসঙ্গ ছিল। আমরা আপাতত আমাদের তো পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি, তো তখন আমরা দেখেছি যে কাদেরকে বেশি, মানে শুধুমাত্র একটা শাসক দল যেভাবে করে আজকে দেখলেন, শাসক দলের ছত্রতলায় থাকার জন্য একটা ফেক ভ্যাকসিনেশন চলে গেল, এবং সেটার কিন্তু এখনো পর্যন্ত মানুষ জানতে পারলো না তারা আদৌ ভ্যাকসিন। ইভেন একজন সাংসদ পেয়ে গেলেন, তিনি গ্লুকন-ডি পেলেন না অ্যামিক্যাসিন পেলেন না ভ্যাকসিন পেলেন, এখনো পর্যন্ত কেউ জানতে পারলো না। অর্থাৎ এখানে সবই হতে পারে। তো সেই জন্য ভারতবর্ষের একটা মানে প্রতিবন্ধকতা হলে কিছু রোড ব্রেকার, যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন এত বেশি পলিটিসাইজ, যেখানে নবান্ন থেকে দলের জয়েনিং হয় একটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার থেকে। তো সেখানে আপনি বলছেন যে সেক্ষেত্রে দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে যতই তোপ দাগুন, তবে সাফল্য যাই হোক, আশঙ্কাও রয়েছে। আমার অনুষ্ঠান একদম সময় শেষ। আমি আমার কাছে সময় খুব কম রয়েছে। না প্লিজ, আমি অন্য প্রসঙ্গে চলে যাই। আমি ডক্টর পর্ণালী ধর চৌধুরীর যাচ্ছি। কোনো বিতর্কিত মন্তব্য একটা সিং সময় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যিনি চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ শাহিদ, তিনি কিন্তু ভারতবর্ষের
ভারতবর্ষের তৈরি গেরুয়া কোভিশিল্ড করণটা ভ্যাকসিনটা কোন নিয়েছে। ঠিক আছে, আমি আসছি এটা এবার আমাদের ভারতবর্ষের চন্দ্র দাসজি। সবচেয়ে গৌরবের আমি বিষয়। একটুখানি ডক্টর পর্ণালী ধর চৌধুরীকে যাচ্ছিলাম যে আমরা শুরুতে যেটা বলছিলাম যে রাশিয়া চায়না এই মুহূর্তে যে অবস্থা, তারা আরো একবার লকডাউন ঘোষণা করে দিয়েছে, সেটা কি কোথাও একটা চিন্তার বিষয় হতে পারে দেশের ক্ষেত্র? হ্যাঁ, আমি এটা বলার আগে আরেকটা কথা একটু বলে নিই, যেটা আমি আগের বার একটু বলতে পারিনি, জাস্ট 30 সেকেন্ডসে। সেটা হলো যে একটা টার্ম আছে ইংলিশে নিওফোবিয়া, যেটা আমরা ভীষণ বলি যে কোনো একটা নতুন জিনিসের ক্ষেত্রে একটা ভয় কাজ করে। এটা কিন্তু কখনোই আমেরিকা, কানাডা বা দেশ ভিত্তিক নয়, এটা মানুষের মন ভিত্তিক। সেইটা দূর করার জন্যই আমি বলেছিলাম গভর্নমেন্ট মেসেজ, এবং আমি খুব সফট ভাবে বলেছিলাম। যদি একটু হার্ড ভাবে বলতে হয় তাহলে কিন্তু আমাদের কাছে এদিকেও ভুয়ো ভ্যাকসিনের খবর এসেছিল। তো সেই জিনিসগুলো তো মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে। তো সেটা আমি একটু বলে নিলাম এই কারণে যে সেখানে কিন্তু একটা রেসপন্সিবিলিটি এসে যায়। ইটস নট অনলি যে ডে টু ডে ওয়ার্ক অ্যান্ড অল দোজ, ইটস আ পার্ট, ইটস নট এভরিথিং। তো এখন আপনি যে প্রশ্নটা করলেন, সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে যে হ্যাঁ মানে ভীতি সঞ্চার করছে কিনা লকডাউন। দেখুন আফ্রিকাতে, তাহলে তো বলতে হয় আফ্রিকাতে মাত্র 7.7% ভ্যাকসিনেশন হয়েছে, ভীতি সঞ্চার হচ্ছে কি? এরকম অনেকগুলো সিনারিও আমরা বিল্ড করতে পারি। গিভেন দ্য সিচুয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে বা ইন্ডিয়ার কনটেক্সটে আমার মনে হয় যে ভয়টা অতটা পাওয়ার দরকার নেই, কারণ যে মাইলস্টোন সেটাকে অগ্রাহ্য করা যাবে না, সেটা হয়ে গেছে। সেটা যখন রিচ হয়েছে তখন ঠিক, আমার কাছে সময় যেহেতু খুবই কম, থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর সরকারকে দিয়ে শেষ করবো যে প্রশ্নটা আমি তুলেছিলাম যে অনেকেই ফার্স্ট ডোজের ক্ষেত্রে অনেক ধরনের সাইড এফেক্টস দেখেছেন, কি বার্তা দিতে চাইবেন কুণাল দা শেষে? দেখো, সাইড এফেক্ট ভ্যাকসিন মাত্রই হয় কুণাল, সেখানে যেগুলো সামান্য সাইড এফেক্ট সেখানে ঘাবড়াবার কিছু নেই। যাদের সিরিয়াস অ্যালার্জি হয়েছে আপনারা ডক্টরের সাথে কথা বলুন। আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছি। এই ধারাটাকে আমরা মেনটেন করে ভ্যাকসিনেশন একটা মানুষের প্রোগ্রাম, একটা দেশের প্রোগ্রাম, কোনো দলের প্রোগ্রাম নয়, কোনো পার্টির প্রোগ্রাম নয়। ঠিকই ডক্টর সরকার, আপনার কথা দিয়ে একটুখানি শেষ করতে চাইবো, আমার কাছে সময় যেহেতু খুব কম ছিল। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সরকার। ডক্টর পর্ণালী ধর চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, ডক্টর শান্তনু সেন এবং ডক্টর ইন্দ্রনীল খান। তবে যেতে যেতে ধন্যবাদ তাদেরও দেব যারা এই 100 কোটি ডোজ প্রয়োগের সাফল্যের জন্য 100 কোটি মানুষের হাড় ভাঙা পরিশ্রমের ফসল, যাদের মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তে আমরা তুলে ধরছি 6 জনের কথা, যাদের কথা আজ না বললেই নয়। অবশ্যই কুর্নিশ স্বাস্থ্যকর্মী সহ সেই সমস্ত মানুষদের যারা না থাকলে অধরাই থেকে যেত তাক লাগানো এই সাফল্য। 16 জানুয়ারি টিকাকরণ শুরু হয়েছিল দেশে, কিন্তু টিকার কাজ শুরু আরও আগে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ভ্যাকসিন হাতে নিয়ে উৎপাদনের কাজ শুরু করে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। স্বীকৃতি পাওয়ার আগেই বিপুল পরিমাণ ডোজ উৎপাদন করে কাজ এগিয়ে রেখেছিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা। স্বীকৃতি না মিললে সব ডোজ ধরে ফেলে দিতে হতো, কিন্তু পুনাওয়ালার সেদিনের নেওয়া ঝুঁকি আজ ভারতকে এগিয়ে রেখেছে। 100 কোটি ডোজের মধ্যে 88 কোটিরও বেশি ডোজ কোভিশিল্ডেরই। করোনা পর্বের শুরু থেকেই সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান আইসিএমআর এবং তার ডিজি বলরাম ভার্গব। শুধু করোনা পরীক্ষার জন্য নয়, কোভ্যাক্সিনের সহ নির্মাতা হিসাবেও ভার্গবের ভূমিকা প্রশংসিত। করোনা ভাইরাস আইসোলেট করে টিকা তৈরির প্রাথমিক সোপান তৈরি করে দিয়েছিলেন ভার্গব এবং তার টিম। দেশীয় টিকা নিয়ে আজ যে এত আলোচনা, তার অনেকটা কৃতিত্বই ভার্গবদের। বিনোদ কুমার পল, দেশ চেনে ভিকে পল নামেই, নীতি আয়োগের সদস্য, কোভিড টাস্ক ফোর্সের প্রধান, করোনা পর্বের দেশের আম জনতার কাছে পরিচিত মুখ। নিয়মিত সাংবাদিক বৈঠকে এসে দেশবাসীকে আশ্বস্ত করেছেন ভ্যাকসিন নিয়ে জড়তা অনীহা কাটাতে ভিকে পলের ভূমিকা তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। এন.কে. আরোরা, টিকাকরণ নিয়ে এক্সপার্ট গ্রুপের মাথা, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, সংক্ষেপে এনট্যাগি। টিকাকরণ নিয়ে কেন্দ্রকে একের পর এক অ্যাডভাইজারি দিয়েছেন এন.কে. আরোরা ও তাঁর টিম। শিশুদের টিকাকরণের আওতায় আনা হবে দ্রুত। অভিভাবকদের কাছে সেই সুখবরও প্রথম পৌঁছে দিয়েছেন এই প্রবীণ চিকিৎসকই। প্রাথমিকভাবে কিছু সমস্যা হয়েছিল কোউইন অ্যাপকে ঘিরে, কিন্তু সেই সমস্যা কাটিয়ে বিশ্বের কাছে মডেল আর.এস. শর্মার নেতৃত্বাধীন কোউইন। বহু দেশ এই প্রযুক্তি নিয়ে আগ্রহী। ভ্যাকসিনেশনের প্রতিটি অঙ্ক লিপিবদ্ধ করাই নয়, এত তথ্যবহুল সরকারি ভাণ্ডার আম জনতা নাগালে তেমন দেখাও যায় না। আর.এস. শর্মার সাফল্য এখানেই। রেণু স্বরূপ, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব। ডিবিটির একাধিক প্রতিষ্ঠান করোনা পর্বে নিরলস পরিশ্রম করেছে। জিনোম সিকোয়েন্স করে তুলে এনেছে করোনার নতুন প্রজাতির কথা। পরে পরীক্ষা করে দেখা গিয়েছে নতুন প্রজাতির বিরুদ্ধে কতটা লড়াই চালাতে পারে ভ্যাকসিন। টিকার সাফল্য দেখিয়েছে, আশ্বস্ত হয়েছেন দেশবাসী। 6 মুখেই শেষ নয়, আসলে সাফল্যের পিছনে অসংখ্য মুখ। নাম না জানা
চিকিৎসক, নার্স, সাধারণ স্বাস্থ্যকর্মী, টিকা তৈরি সরবরাহের কাজে লেগে থাকা সেই কর্মীরা, টিকা লাইন সামলানো স্বেচ্ছাসেবক, সবাই আজ কৃতিত্বের ভাগিদার। সবাইকে কুর্নিশ টিভি9 বাংলার। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।